5ই আগস্টের পর যেন ভেঙে পড়েছে দেশের আইন শৃঙ্খলা কাঠামো। শহর থেকে মফস্বল প্রতিটি প্রান্তেই ছড়িয়ে পড়েছে এক ভয়াবহ অস্থিরতা। পিটিয়ে হত্যা, কুপিয়ে খুন, প্রকাশ্য গুলি, এ যেন সিনেমার দৃশ্য নয়, বাস্তব বাংলাদেশ। আর সেই বাস্তবতা এখন মানুষকে শিউরে উঠতে বাধ্য করছে। মিটফোর্ড হাসপাতালে 3 নম্বর গেটের সামনে প্রকাশ্য পাথর দিয়ে হত্যা করা হয় ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে। লোকজন দাঁড়িয়ে দেখছে, কেউ ভিডিও করছে, কিন্তু তাকে বাঁচাতে এগিয়ে আসেননি কেউ। এই নিষ্ঠুর ঘটনার রক্তাক্ত প্রতিচ্ছবি সারা দেশে নড়ে দিয়েছে বিবেকবান মানুষদের। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, চলতি বছরের প্রথম 6.5 মাসেই গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 94 জনের। শুধু ঢাকায় খুন হয়েছে 190 জন। এটি নিছক কোনো সংখ্যা নয়, বরং সমাজের বিবেক হারানোর খতিয়ান। প্রতিটি মৃত্যু বলছে এই সমাজের নিরাপত্তা নেই, আইনের ভরসাও নেই। এখন আর গুজব বা চুরির অভিযোগ নয়, চাঁদাবাজি, রাজনৈতিক বিরোধ, জমি নিয়ে দ্বন্দ্ব, এমনকি পারিবারিক কলহ থেকেও মানুষ খুন হচ্ছে। চাঁদপুরে জুমার নামাজ শেষে ইমামের ওপর হামলা, কুমিল্লায় 3 জনকে পিটিয়ে হত্যা, খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা। এসব ঘটনায় মানুষের মনে জন্ম নিচ্ছে আতঙ্ক, জন্ম নিচ্ছে অবিশ্বাস। বিশেষজ্ঞরা বলছে, সরকার পতনের পর পুলিশ বাহিনীর মধ্যে চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। পুলিশের ট্রমা কাটেনি, অভিযানেও ভয় পাচ্ছে সদস্যরা। কেউ কেউ বলছে, রাজনৈতিক পরিচয় থাকলে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা কাজ করছে। অনেক থানায় রাতের টহল কমে গেছে, মামলার তদন্তের গতিও নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর তৌহিদুল হক বলেন, পুলিশ দেরিতে পদক্ষেপ নিচ্ছে, ফলে অপরাধীরা বারবার সুযোগ পাচ্ছে। আবার অনেকে বলছে, পদক্ষেপ নিতে গিয়েও পুলিশ পড়ে যাচ্ছে নিরাপত্তা সংকটে। এমনকি কখনো কখনো তাদেরকেই হতে হচ্ছে প্রতিরোধের মুখোমুখি। তবে পুলিশ বলছে, তারা আন্তরিকভাবে কাজ করছে। সদর দপ্তরের এআইজিদের দাবি, অপরাধ প্রতিরোধে পুলিশ সর্বান্তক চেষ্টা করছে এবং কোনো ছাড় দেওয়া হচ্ছে না। তিনি বলেন, সমাজের প্রতিটি সচেতন নাগরিকদেরও উচিত আইনের প্রতি আস্থা রাখা এবং আইন নিজের হাতে না নেওয়া। তবে প্রশ্ন উঠছে, যখন ভিডিও ফুটেজে খুনির চেহারা স্পষ্ট, তারপরেও তাকে ধরতে এত কেন দেরি? পুলিশের কচ্ছপ গতি কি অপরাধীদের আরো সাহসী করে তুলছে না? সচেতন মহল মনে করছে, এখন সময় এসেছে আইনের শক্তি ফিরিয়ে আনার। শুধু পুলিশ নয়, সমাজকেও ফিরে পেতে হবে তার মানবতা। ভুলে গেলে চলবে না, পাথর দিয়ে বিচার হয় না, সমাজ গড়াও যায় না। আজ যে বিচারক, কাল সেও হতে পারে ভিকটিম। তাই দরকার সহনশীলতা, সংবেদনশীলতা এবং সর্বোপরি একটি কার্যকর রাষ্ট্র ব্যবস্থা। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।